অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প করুণা। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা করুণা এর তৃতীয় পর্ব। সপ্তম পরিচ্ছেদ। করুণা ভাবে, এ কি দায় হইল, নরেন্দ্র বাড়ি ফিরিয়া আসে না কেন? অধীর হইয়া বাড়ির পুরাতন চাকরানী ভাবির কাছে জিজ্ঞাসা করিল, নরেন্দ্র কেন বাড়ি আসিতেছে না? সে হাসিয়া কহিল, সে তাহার কি জানে। করুণা কহিল, না, তুই জানিস। ভাবি কহিল, ও মা, আমি কি করিয়া বলিব? করুণা কোনো কথায় কর্ণপাত করিল না। ভাবির বলিতেই হইবে নরেন্দ্র কেন আসিতেছে না। কিন্তু অনেক পীড়াপিড়িতেও ভাবির কাছে কোনো বিশেষ উত্তর পাইল না। করুণা অতিশয় বিরক্ত হইয়া কাঁদিয়া ফেলিল ও প্রতিজ্ঞা করিল যে যদি মঙ্গলবারের মধ্যে নরেন্দ্র না আসেন, তবে তাহার যতগুলি পুতুল আছে সব জলে ফেলিয়া দিবে। ভাবি বুঝাইয়া দিল যে পুতুল ভাঙিয়া ফেলিলে যে নরেন্দ্র আসিবার বিশেষ কোনো সুবিধা হইবে তাহা নহে। কিন্তু তাহার কথা শোনে কে? না আসিলে ভাঙিয়া ফেলিবেই ফেলিবে। বাস্তবিক নরেন্দ্র অনেক দিন ধরিয়া দেশে ফিরে আসে নাই। কিন্তু পাড়ার লোকেরা বাঁচিয়াছে, কারণ আজকাল নরেন্দ্র যখনই দেশে আছে তখনই গোটা 2-3টি কুকুর ও তদপেক্ষা বিরক্তিজনক গোটা 2-4 সঙ্গী তাহার সঙ্গে থাকে। তাহারা 2-3 দিনের মধ্যেই পাড়াশুদ্ধ বিব্রত করিয়া তোলে। আমাদের পণ্ডিত মহাশয় এই কুকুরগুলো দেখিলে বড় ব্যতিব্যস্ত হইয়া পড়িতেন। যাহা হোক, পণ্ডিত মহাশয়ের বিবাহের কথা লইয়া পাড়ার বড় হাসি তামাশা চলিতেছে। কিন্তু ভট্টাচার্য মহাশয় 20-22 চিলিম তামাকের ধোঁয়ায় গোটা কতক নসির ডিবে এবং নবগৃহিণীর অভিমান কুঞ্চিত ভ্রমে ঘনীলিপ্ত 2-1টি বিদ্যুৎ আলোকের আঘাতে সকল কথা তুড়ি দিয়া উড়াইয়া দেন। নিধিরাম ব্যতীত পণ্ডিত মহাশয়কে বাটি হইতে কেহই বাহির করিতে পারিত না। পণ্ডিত মহাশয় আজকাল একখানি দর্পণ ক্রয় করিয়াছিলেন, চশমাখানি সোনা দিয়া বাঁধাইয়াছেন, দূরদেশ হইতে সূক্ষ্ম শুভ্র উপবীত আনায়ন করিয়াছেন। তাহার পত্নী কাত্যায়নী পাড়ার মেয়েদের কাছে গল্প করিয়াছে যে মিনসা নাকি আজকাল মৃদু হাসিয়া হাসিয়া উদরে হাত বুলাইতে বুলাইতে রসিকতা করিতে প্রাণপণে চেষ্টা করে। কিন্তু পণ্ডিত মহাশয়ের নামে পূর্বে কখনো এরূপ কথা ওঠে নাই। আমরা পণ্ডিত মহাশয়ের রসিকতার যে 2-1টা নিদর্শন পাইয়াছি, তাহার মর্মার্থ বুঝার আমাদের সাধ্য নহে। তাহার মধ্যে প্রকৃতি, পুরুষ, মহৎ, অহংকার, প্রমা, আদিত্য, রজ্জুতে সর্পভ্রম, পর্বত বহ্নিমান ধূমায়ত ইত্যাদি নানাবিধি দার্শনিক হাঙ্গামা আছে। পণ্ডিত মহাশয়ের বেদান্ত সূত্র ও শঙ্খর ওপর মাকড়সার জাল বিস্তৃত করিয়াছে। আজকালের জয়দেবের গীতগোবিন্দ লইয়া পণ্ডিত মহাশয় ভাবে ভরপুর হইয়া আছেন। এই তো গেল পণ্ডিত মহাশয়ের অবস্থা। আর আমাদের কাত্যায়নী ঠাকুরনী
দিন কতক আসিয়াই পাড়ার মেয়েমহলে একেবারে সরগরম করিয়া তুলিয়াছেন। তাহার মতো গল্পগুজব করিতে পাড়ার আর কারো সামর্থ্য নাই। হাত পা নাড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া চতুর্দশ ভুবনের সংবাদ দিতেন। একজন তাহার নিকট কলিকাতা শহরটা কি প্রকার তাহার সংবাদ লইতে গিয়াছিলেন। তিনি তাহাকে বুঝাইয়া দেন যে সেখানে বড় বড় মাঠ, সাহেবেরা চাষ করে, রাস্তায় দুধারে সিপাহী শান্তি, গোরার পাহারা, ঘরে ঘরে গরু কাটে ইত্যাদি। আরও অনেক সংবাদ দিয়াছিলেন, সকল কথা আবার মনেও নাই। কাত্যায়নীর প্রতিভক্তি অতিরিক্ত ছিল এবং এই প্রতিভক্তি সংক্রান্ত নিন্দা তাহার কাছে যতই শুনিতে পাইব এমন আর কাহারও কাছে নয়। পাড়ার সকল মেয়ে নারী নক্ষত্র পর্যন্ত অবগত ছিলেন। তাহার আর একটি স্বভাব ছিল যে তিনি ঘণ্টায় ঘণ্টায় সকলকে মনে করাইয়া দিতেন যে মিছিমিছি সকলের চর্চা কোনো মতে ভালো লাগে না আর বিন্দু। হারার মা ও বসেদের বাড়ির বড় বউ যেমন বিশ্বনন্দুক এমন আর কেহ নয়। কিন্তু তাহাও বলি, কাত্যায়নী ঠাকুরন দেখিতে মন্দ ছিল না, তবে চলিবার, বলিবার, চাহিবার ভাবগুলো কেমন এক প্রকারের। তা হোক গে, এমন একজনের স্বভাবই হইয়া থাকে। অষ্টম পরিচ্ছেদ। নরেন্দ্রের অনেকগুলো দোষ জুটিয়াছে সত্য, কিন্তু করুণাকে সে সকল কথা বলো দেখি। সে বেচারি এমন বিশ্বস্ত চিত্তে স্বপ্ন দেখিতেছে, তাহার সে স্বপ্ন ভাঙাইবার প্রয়োজন কি? কিন্তু সে এত শত বোঝেও না, এত কথায় কানও দেয় না। কিন্তু দিনরাত শুনিতে শুনিতে দু একটা কথা মনে লাগিয়া যায় বই কি। করুণার এমন প্রফুল্ল মুখ, সেও দুই একবার মলিন হইয়া যায়, নয়তো কি। কিন্তু নরেন্দ্রকে পাইলেই সে সকল কথা ভুলিয়া যায়। জিজ্ঞাসা করিতে মনেই থাকে না, অবসরই পায় না। তাহার অন্যান্য এত কথা কহিবার আছে যে তাহাই ফুরাইয়া উঠিতে পারে না, তো অন্য কথা। কিন্তু করুণার এ ভাব অধিক দিন থাকিবে না, তাহা বলিয়া রাখিতেছি। নরেন্দ্র যেরূপ অন্যায় আরম্ভ করিয়াছে তাহা আর বলিবার নহে। নরেন্দ্র এখন আর কলিকাতায় বড় একটা যাতায়াত করে না। করুণাকে ভালোবাসিয়া যে যায় না, সে ভ্রম যেন কাহারও না হয়। কলিকাতায় সে যথেষ্ট ঋণ রাখিয়াছে, দেনা পাওনার ভয়ে কলিকাতা ছাড়িয়া পালাইয়াছে। দিনে দিনে করুণার মুখ মলিন হইয়া আসিতেছে। নরেন্দ্র যখন কলকাতায় থাকিত ছিল ভালো। 24 ঘণ্টা চোখের সামনে থাকিলে কাহাকেও বা না চেনা যায়। নরেন্দ্রর স্বভাব করুণার নিকট ক্রমে ক্রমে প্রকাশ পাইতে লাগিল। করুণার কিছুই তাহার ভালো লাগিত না। সর্বদাই খিটখিট, সর্বদাই বিরক্তি। এক মুহূর্ত ভালো মুখে কথা বলিতে জানে না। অধীরা করুণা যখন হর্ষে প্রফুল্ল হইয়া তাহার নিকটে আসে, তখন সে সহসা এমন বিরক্ত হইয়া ওঠে যে করুণার মন একেবারে দমিয়া যায়। নরেন্দ্র সর্বদাই এমন রুষ্ট থাকে যে করুণা তাহার সকল কথা বলিতে সাহস করে না। সকল সময় তাহার কাছ হইতে ভয় করে, পাছে সে বিরক্ত হইয়া তিরস্কার করিয়া ওঠে। তদ্ভিন্ন সন্ধ্যাবেলা তাহার নিকট কাহারও ঘেঁষিবার জো ছিল না। সে মাতাল হইয়া যাহা ইচ্ছা তাহাই করিত। যাহা হোক, করুণার মুখ দিনে দিনে মলিন হইয়া আসিতে লাগিল। অলীক কল্পনা
বা সামান্য অভিমান ব্যতীত অন্য কোনো কারণে করুণার চোখে প্রায় জল দেখি নাই। এইবার এই অভাগিনী আন্তরিক মনের কষ্টে কাঁদিল। ছেলেবেলা হইতেই সে কখনো অনাদর উপেক্ষা সহ্য করে নাই। আজ আদর করিয়া তাহার অভিমানের অশ্রু মুছাইবার আর কেহই নাই। অভিমানে প্রতিদানে তাহাকে এখন বিরক্তি সহ্য করিতে হয়। যাহা হোক, করুণা আর বড় একটা খেলা করে না, বেড়ায় না, সেই পাখিটি লইয়া অন্তঃপুরীর বাগানে বসিয়া থাকে। নরেন্দ্র মাঝে মাঝে কলিকাতায় গেলে দেখিয়াছি একা একদিন করুণা মস্ত জোছনা রাত্রি বাগানের সে বাঁধা ঘাটটির ওপরে শুইয়া আছে। কত কি ভাবিতেছে জানি না। ক্রমে তাহার নিদ্রাহীন নেত্রে সম্মুখ দিয়া সমস্ত রাত্রি প্রভাত হইয়া গিয়াছে। নবম পরিচ্ছেদ। নরেন্দ্র যেমন অর্থ ব্যয় করিতে লাগিল, তেমনি ঋণও সঞ্চয় করিতে লাগিল। সে নিজে এক পয়সা সঞ্চয় করিতে পারে নাই। টাকার ওপর তাহার তেমন কোনো মায়াও জন্মে নাই। তবে এক পরিবারের মুখ চাহিয়া লোকে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে, তা নরেন্দ্র সে সকল খেয়ালই আসে না। একটু আধটু করিয়া যথেষ্ট ঋণ সঞ্চিত হইয়াছে। অবশেষে এমন হইয়া দাঁড়াইয়াছে যে ঘর হইতে দুই একটা জিনিস বন্ধক রাখিবার প্রয়োজন হইল। করুণার শরীর অসুস্থ হইয়াছে। অনর্থক কতগুলি অনিয়ম করিয়া তাহার পীড়া উপস্থিত হইয়াছে। নরেন্দ্র কহিল, সে দিবারাত এক পীড়া লইয়া লাগিয়া থাকিতে পারে না। তাই বিরক্ত হইয়া কলিকাতায় চলিয়া গেল। এদিকে করুণা তত্ত্বাবধান করে কে তাহারও ঠিক নাই। পণ্ডিত মহাশয় যথাসাধ্য করিতে লাগিলেন, কিন্তু তাহাতেই বা কি হইবে? করুণার কোনো প্রকার ওষুধ খাইতে চায় না, কোনো নিয়ম পালন করে না। করুণার পীড়া বিলক্ষণ বাড়িয়া উঠিল। পণ্ডিত মহাশয় মহা বিব্রত হইয়া নরেন্দ্রকে আসিবার জন্য এক পত্র লিখিলেন। নরেন্দ্র আসিল, কিন্তু করুণার পীড়া বৃদ্ধির সংবাদ পাইয়া নয়। কলিকাতায় গিয়া তাহার এত ঋণ বৃদ্ধি হইয়াছে যে চারিদিক হইতে পাওনাদাররা তাহার নামে নালিশ আরম্ভ করিয়াছে। গতিক ভালো নয় দেখিয়া নরেন্দ্র আবার সেখান হইতে সরিয়া পড়িল। নরেন্দ্রের এবার কিছু ভয় হইয়াছে। দেশে ফিরিয়া আসিয়া ঘরের দ্বার রুদ্ধ করিয়া বসিয়া আছে এবং মদের পানের মধ্যে মনের সমুদয় আশঙ্কা ডুবাইয়া রাখিবার চেষ্টা করিতেছে। আর কাহারও সঙ্গে দেখা করে না, কথা কহে না। তাহার সে ঘরটিতে কাহারও প্রবেশ করিবার জো নাই। নরেন্দ্র যেরূপ রুষ্ট ও যেরূপ কথায় কথায় বিরক্ত হইয়া উঠিতেছে, চাকর বাকর তাহার কাছে ঘেঁষিতে সাহস করে না। পীড়িতা করুণা খাদ্যাদি গুছাইয়া ধীরে ধীরে সে ঘরে প্রবেশ করিল। নরেন্দ্র মহা রুষ্ট হইয়া তাহাকে জিজ্ঞাসা করিল যে কে তাহাকে সে ঘরে আসিতে কহিল। এ কথার উত্তর আর কি হইতে পারে? তাহার পরে পিশাচ যাহা করিল তাহার কল্পনা করিতে কষ্ট বোধ হয়। পীড়িতা করুণাকে এমন নিষ্ঠুর পদাঘাত করে যে সে সেখান হইতে মূর্ছিত হইয়া পড়িল। নরেন্দ্র সে ঘর হইতে অন্যত্র চলিয়া গেল। অল্পদিনের মধ্যে করুণার এমন আকার পরিবর্তন হইয়া গিয়াছে যে তাহাকে দেখিলে সহসা চিনতে পারা যায় না। তাহার সে শীর্ণ বিবর্ণ বিচ্ছিন্ন মুখখানি
দেখিলে এমন মায়া হয় যে কি বলিব। নরেন্দ্র এবার তাহার ওপর যতদূর অত্যাচার করিবার তাহা করিতে আরম্ভ করিয়াছে। সরলা সমস্তই নীরবে সহ্য করিতেছে, একটি কথা কহে নাই। নরেন্দ্রর নিকটে এক মুহূর্তের জন্য রোদন করে নাই। একদিন কেবল অত্যন্ত কষ্ট পাইয়া অনেকক্ষণ নরেন্দ্র মুখপানে চাহিয়া চাহিয়া জিজ্ঞাসা করিয়াছিল, আমি তোমাকে কি করিয়াছি? নরেন্দ্র তাহার উত্তর না দিয়া অন্যত্র চলিয়া যায়। 10ম পরিচ্ছেদ। একবার ঋণাবর্তের মধ্যে পড়িলে আর রক্ষা নাই। যেখানেই কেহ নালিশের ভয় দেখাইত, নরেন্দ্র তখনই তাড়াতাড়ি অন্যের নিকট হইতে অপরিমিত সুদে ঋণ করিয়া পরিশোধ করিত। এইরূপে আসল অপেক্ষা সুদ বাড়িয়া উঠিল। নরেন্দ্র এবার অত্যন্ত বিব্রত হইয়া পড়িল। নালিশ দায়ের হইল। সমনও বাহির হইল। একদিন প্রাতকালে শুভ মুহূর্তে নরেন্দ্রের নিদ্রা ভঙ্গ হইল ও ধীরে ধীরে স্ত্রীঘর বাস করিতে চলিলেন। বেচারি করুণা না খাওয়া না দাওয়া কাঁদিয়া কাটিয়া একাকার করিয়া দিলেন। কি করা যায় কিছুই জানে না, অধীর হইয়া বেড়াইতে লাগিল। পণ্ডিত মহাশয় এ কুসংবাদ শুনিয়া অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িলেন, কিন্তু কি করিতে হইবে সে বিষয়ে তার করুণা অপেক্ষা অধিক জানিবার কথা নহে। অনেক ভাবিয়া চিন্তিয়া নিধিকে ডাকিয়া পাঠাইলেন। নিধি জিনিসপত্র বিক্রয় করিবার ধার শুধিতে পরামর্শ দিল। এখন বিক্রয় করে কে? সে স্বয়ং তাহার ভার লইল। করুণার অলঙ্কার স্বল্পই ছিল। পূর্বে নরেন্দ্র তাহার অধিকাংশ বন্ধক দিয়াছে ও বিক্রয় করিয়াছে। যাহা কিছু অবশিষ্ট ছিল সমস্ত আনিয়া দিল। নিধি সেই মুহূর্তে সমুদয় অলঙ্কার ও অন্যান্য গৃহস্থ দ্রব্য অধিকাংশ নিজের যৎসামান্য মূল্যে কোনোটা বা বিনামূল্যে গ্রহণ করিল ও অবশিষ্ট বিক্রয় করিল। পণ্ডিত মহাশয় তো কাঁদিতে বসিলেন। ভয়ে রুষ্ট করুণা অধীরা হইয়া উঠিল। বিক্রয় করিয়া যাহা কিছু পাওয়া গেল তাহাতে পণ্ডিত মহাশয় নিজের সঞ্চিত অর্ধেক অধিকাংশ দিয়া দেয় অর্থ কোনো প্রকারে পূরণ করিয়া দিলেন। নরেন্দ্র কারাগার হইতে মুক্ত হইল, কিন্তু ঋণ হইতে মুক্ত হইল না। তদ্ভিন্ন এই ঘটনায় তাহার কিছুমাত্র শিক্ষাও হইল না। সে যেরকম করিয়া হোক না কেন, এখনও মদ নহিলে তাহার চলে না। করুণার প্রতি কিছুমাত্র সদয় হয় না। করুণা গৃহস্থ দ্রব্যাদি কেন এমন করিয়া বিক্রয় করিল, তাহা লইয়া নরেন্দ্র করুণাকে যথেষ্ট পীড়ন করিয়াছে। গদাধর ও স্বরূপ সেখানে আসিয়া জুটিয়াছে। সেবা করার প্রহারের পর গদাধরের অন্তঃপুরস্কার প্রিয়তা কিছুমাত্র কমে নাই, বরং বুদ্ধি পাইয়াছে। যেখানেই যাক না কেন সেখানেই তাহার ওই চিন্তা। নরেন্দ্রের দেশেও তাহার সেই উদ্দেশ্যেই আগমন। ইচ্ছা আছে এখানে দুই একটি সৎ উদাহরণ রাখিয়া যাইবেন। পূর্ব পরিচিত বন্ধুদের পাইয়া নরেন্দ্র বিলক্ষণ আমোদ করিতে লাগিলেন। স্বরূপ ও গদাধরের নিকট
আরও অনেক ঋণ হইয়াছে। তাহারা জানিত না যে নরেন্দ্রের লক্ষ্মীভ্রষ্ট হইয়াছে, সুতরাং বিশ্বস্ত চিত্তে কিঞ্চিৎ সুদের আশা করিয়া ধার দিত। গদাধরের হস্তে এইবার একটি কাজ পাইয়াছে। নরেন্দ্রের মুখে সে কাত্যায়নী ঠাকুরানীর সমুদয় বৃত্তান্ত শুনিতে পাইয়াছে। শুনিয়া সে মহা জ্বলিয়া উঠিয়াছে। বিবাহিত স্ত্রী পুরুষের মধ্যে এত বয়সের তারতম্য কোনো হৃদয়সম্পন্ন মনুষ্যত্ব সহ্য করিতে পারে না। বিশেষত সমাজ সংস্কারকরাই যাহাদের জীবনের প্রধান উদ্দেশ্য, হৃদয়ের প্রধান আশা, অবকাশে প্রধান ভাবনা, কার্যক্ষেত্রে প্রধান কার্য, তাহা সমাজ ও সকল ন্যায় অবিচারের কোনো মতেই সহ্য করিতে পারে না। ইহা সংশোধনের জন্য এ প্রকার অন্যায়রূপে বিবাহিত স্ত্রীলোকীদিগের কষ্ট নিবারণের জন্য সমাজ সংস্কারকদিগের সকল প্রকার ত্যাগ স্বীকার করা কর্তব্য। এবং আমাদের কাত্যায়নী দেবীর উদ্ধারের জন্য গদাধর সকল প্রকার ত্যাগ স্বীকার করিতে প্রস্তুত আছেন। আর যখন স্বরূপ তাহার ক্ষুদ্র কবিতাবলী পুস্তকাকারে মুদ্রিত করেন, তাহার মধ্যে রাহুগ্রাসের চন্দ্র নামে একটি কবিতা পাঠ করিয়াছিলেন। তাহাতে যে বিধাতা কুসুমের কীট, চন্দ্রের কলঙ্ক, কোকিলের কুরূপ দিয়াছেন, তাহাদের যথেষ্ট নিন্দা করিয়া একটি বিবাহ বর্ণনা লিখিত ছিল। আমরা গোপনে সন্ধান লইয়া শুনিয়াছিলুম যে তাহা কাত্যায়নী ঠাকুরানীকে লক্ষ্য করিয়া লিখিত হয়। অনেক সমালোচনা নাকি তাহাদের অশ্রু স্বয়ম্বর করিতে পারে নাই। 11 অধ্যায়। সমস্ত দিন মেঘমেঘ করিয়া আছে, বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছে, বাদলার আর্দ্র বাতাস বহিতেছে। আজ করুণা মন্দিরে মহাদেবের পূজা করিতে গিয়াছে। কাঁদিয়া কাটিয়া প্রার্থনা করিল যেন তাহাকে আর অধিক দিন এরূপ কষ্টভোগ করিতে না হয়। এবার তাহার যে সন্তান হইবে সে যেন পুত্র হয়, কন্যা না হয়। নারী জন্মের যন্ত্রণা যেন আর কেহ ভোগ না করে। করুণা প্রার্থনা করিল তাহার মরণ হোক, তাহা হইলে নরেন্দ্র ইচ্ছে মতো আকণ্ঠ সুখ ভোগ করিতে পারিবে। এই দুঃখের সময় নরেন্দ্রের এক পুত্র জন্মিল। অর্থের অনটনে সমস্ত খরচপত্র চলিবে কি করিয়া তাহার ঠিক নাই। নরেন্দ্রের পূর্বচাল কিছুমাত্র বিক্রয় নাই। সেই সন্ধ্যাকালে গদাধর ও স্বরূপের সহিত বসিয়া তেমনি মটটি খাওয়া আছে, তেমনি ঘড়িটি, ঘড়ির চেনটি, ফিনফিনে ধুতিটি, এসেন্সটুকু, আতরটুকু সমস্তই আছে, কেবল অর্থ নাই। করুণা গর্ভস্থ পটুতা কিছুমাত্র নাই। তাহার সকলই উল্টাপাল্টা, গোলমাল। গুছাইয়া কী করিয়া খরচপত্র করিতে হয় তাহার কিছুই জানে না। হিসেবপত্রে কোনো সম্পর্কই নাই। কি করিতে যে কি করে তাহার ঠিক নাই। করুণা যে কি গলে পড়িয়াছে তাহা সেই জানে। নরেন্দ্র তাহাকে কোনো সাহায্য করে না, কেবল মাঝে মাঝে গালাগালি দেয় মাত্র। নিজে যে কি দরকার, কি অদরকার, কি করিতে হইবে, কি না করিতে হইবে তাহার কিছুই ভাবিয়া পায় না। করুণা রাত দিন ছেলেটি লইয়া থাকে বটে, কিন্তু কি করিয়া সন্তান পালন করিতে হয় কিছু যদি জানে। ভাবি বলিয়া বাড়িতে যে পুরাতন দাসী ছিল, সে করুণার এই দুর্দশায় বড় কষ্ট পাইতেছে। করুণাকে সে নিজ হস্তে মানুষ করিয়াছে, এই জন্য তাহাকে সে অত্যন্ত ভালোবাসে। নরেন্দ্রের অন্যায় আচরণ দেখিয়া সে মাঝে মাঝে নরেন্দ্রকে খুব মুখ নাড়া দিয়ে আসিত। হাত মুখ নাড়িয়া যাহা না বলিয়া
তাহা বলিয়া আসিত। নরেন্দ্র মহা রুষ্ট হইয়া কহিত, তুই বাড়ি হইতে দূর হইয়া যা। সে কহিত, তোমার মতো পিশাচের হস্তে করুণাকে সমর্পণ করিয়া কোন পানে চলিয়া যাই। অবশেষে নরেন্দ্র উঠিয়া 2-4টি পদাঘাত করিলে পরে সে গড়গড় করিতে করিতে বকিতে বকিতে কখনো বা কাঁদিতে কাঁদিতে সেখান হইতে চলিয়া যাইত। ভাবি বাড়ির গিন্নি, সে বাড়িতে সমস্তই কাজ করিত, করুণাকে কোনো কাজ করিতে দিত না। করুণার এই অসময়ে সে যাহা করিবার তাহাই করিয়াছে। ভাবির আর কেহ ছিল না, যাহা কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল সমস্ত করুণার জন্য ব্যয় করিত। করুণা যখন একলা পড়িয়া পড়িয়া কাঁদিত, সে তখন তাহাকে সান্ত্বনা দিবার যথাসাধ্য চেষ্টা করিত। করুণাও ভাবিকে বড় ভালোবাসিত। যখন মনের কষ্টে উচ্ছ্বাস চাপিয়া রাখিতে পারিত না, তখন 2 হস্তে ভাবির গলা জড়াইয়া ধরিয়া তাহার মুখপানে চাহিয়া এমন কাঁদিয়া উঠিত যে ভাবিও আর অশ্রু সম্বরণ করিতে পারিত না। সে শিশুর মতো কাঁদিয়া একাকার করিয়া দিত। ভাবি না থাকিলে করুণা ও নরেন্দ্রের কি হইত বলিতে পারি না। দ্বাদশ পরিচ্ছেদ। স্বরূপবাবু কহেন যে পৃথিবী তাহাকে ক্রমাগত জ্বালাতন করিয়া আসিয়াছে। এই নিমিত্ত মানুষকে তিনি পিশাচ জ্ঞান করেন, কিন্তু আমরা যতদূর জানি তাহাতে তিনি দেশের লোককে জ্বালাতন করিয়া আসিতেছেন। তিনি যাহার সহিত কোনো সংস্রবে গিয়াছেন তাহাকে অবশেষে এমন গলে ফেলিয়াছেন কি বলিব। স্বরূপবাবু সর্বদা এমন কবিত্বচিত্ত মগ্ন হয়ে থাকেন যে অনেক ডাকাডাকিতেও তাহার উত্তর পাওয়া যায় না ও সহসা বলিয়া চমকিয়া ওঠেন। হয়তো অনেক সময়ে কোনো পুষ্করণীর বাঁধা ঘাটে বসিয়া আকাশের দিকে চাহিয়া আছেন, অথচ সে সম্মুখে পশ্চাতে পার্শ্বে মানুষ আছে তাহা টের পান নাই, অথবা যাহারা দাঁড়াইয়া আছে তাহারা টের পায় নাই যে তিনি টের পাইতেছেন। ঘরে বসিয়া আছেন, এমন সময় হয়তো থাকিয়া বাহিরে চলিয়া যান। জিজ্ঞাস করিলে বলেন, জানালার ভেতর দিয়া তিনি একখণ্ড মেঘ দেখিতে পাইতেছিলেন। তেমন সুন্দর মেঘ আর কখনো দেখেন নাই। কখনো কখনো তিনি সেখানে বসিয়া থাকেন, ভুলিয়া 2-1 খণ্ড তাহার কবিতা লিখিয়া কাগজ ফেলিয়া যায়। নিকটস্থ কেহ সে কাগজ তাহার হাতে তুলিয়া দেন, তিনি ও এমন কিছু নহে বলিয়া 1 টুকরো করিয়া ছিঁড়িয়া ফেলেন। বোধ হয় তাহার কাছে তাহার আর একখানা নকল থাকে, কিন্তু লোকে বলে যে না, অনেক বড় বড় কবির এইরূপ অভ্যাস আছে। মনের ভুল এমন আর কাহারও দেখি নাই। কাগজপত্র কোথায় যে কি ফেলেন তাহার ঠিক নাই। এইরূপ কাগজপত্র সে আর কত হারাইয়া ফেলিয়াছে তাহা কে বলিতে পারে। কিন্তু সুখের বিষয়, ঘড়ি, টাকা বা অন্যান্য কোনো বহুমূল্য দ্রব্য কখনো হারায় নাই। স্বরূপবাবু আর একটি রোগ আছে, তিনি যে কোনো কবিতা লিখেন তাহার উপরে বন্ধনী চিহ্নের মধ্যে বিজন কাননে বা গভীর নিশীথে লিখিত বলিয়া লিখা থাকে। কিন্তু আমি বেশ জানি যে তাহা তাহার ক্ষুদ্র ক্ষুদ্র সন্তানগণ দ্বারা পরিবৃত্ত গৃহে দিবা দ্বিপ্রহরে সময় লিখিত হইয়াছে। যাহা হোক, আমাদের স্বরূপবাবু বড় প্রেমিক ব্যক্তি। তিনি যত
ঘৃণ্য প্রেমের বাধা পেরোতে পারেন এত কেহ নয়। ইহাতে তিনিও কষ্ট পান আর অনেকেই কষ্ট দেন। স্বরূপবাবু দিবারাত্রি নরেন্দ্রের বাড়িতেই আছেন। মাঝে মাঝে আড়ালে আবডালে করুণাকে দেখিতে পান, কিন্তু তাহাতেই বড় গোলযোগ বাঁধিয়াছে। তাহার মন অত্যন্ত খারাপ হইয়া গিয়াছে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়িতেছে ও রাত্রিরে ঘুম হইতেছে না। তিনি ঘোর ঊনবিংশ শতাব্দীতে জন্মিয়াছেন, সুতরাং এখন তাহাকে কোকিলেও ঠোকরায় না, চন্দ্রকিরণও দগ্ধ করে না বটে, কিন্তু হইলে হয় কি? পৃথিবী তাহার চক্ষে অরণ্য, শ্মশান হইয়া গিয়াছে। ফুল শুকাইতেছে, আবার ফুটিতেছে। সূর্য অস্ত যাইতেছে, আবার উঠিতেছে। দিবস আসিতেছে ও যাইতেছে, মানুষ শুইতেছে ও খাইতেছে। সকলই যেমন ছিল তেমনই আছে, কিন্তু হায়, তাহার হৃদয়ে আর শান্তি নাই, দেহে বল নাই, নয়নে নিদ্রা নাই, হৃদয়ে সুখ নাই। এক কথায় যাহাতে যাহা ছিল তাহাতে আর তাহা নাই। স্বরূপ কতগুলি কবিতা লিখিয়া ফেলিল, তাহাতে যাহা লিখিবার সমস্তই লিখিল। তাহাতে ইঙ্গিতে করুণার নাম পর্যন্ত গাঁথিয়া দিল এবং সমস্ত ঠিকঠাক করিয়া মধ্যস্থ নামক কাগজটা পাঠাইয়া দিল। এরই সাথে শেষ হল করুণার তৃতীয় পর্ব। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী কী গল্প শুনতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।